পেহেলগামের প্রায় 100 দিনের কাছাকাছি সময়ে 97 দিনে মহাদেব অপারেশনে 3 জঙ্গি নিহত হয়েছে শ্রীনগরে, এবং যেটা জানা যাচ্ছে যে তাদের মধ্যে 2 জন সেই পেহেলগামের ঘটনায় যুক্ত ছিলেন। এই যে পহেলগাঁর ঘটনায় যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে 2 জন আজকে ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছে। মোট 3 জন নিহত হয়েছে, তার মধ্যে 2 জন বলা হচ্ছে যে পহেলগাঁর ঘটনার সাথে যুক্ত ছিল। আমার প্রশ্ন হচ্ছে, এটা তো খুব ভালো কথা, যদি সেদিনকার ঘটনায় যারা যুক্ত ছিলেন তারা যদি নিহত হয়ে থাকে, এর চাইতে ভালো আর কথা, উচিত কথা হতে পারে না। ভারতীয় সেনা নিশ্চয়ই এটা আরও একটা ভালো কাজ করবে। পাশাপাশি এই প্রশ্নটাও জাগবে যে প্রায় 100 দিন হতে চলবে পহেলগাঁর ঘটনা ঘটেছে, তারপরেও যদি এই আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার তাদেরকে অপারেশন মহাদেবের করে হত্যা করতে হলো, তাদেরকে গুলি করে হত্যা করা হলো বা নিহত হলো, তারা এনকাউন্টারে মারা গেল। যাই হোক, এতদিন তারা কোথায় ছিল? এতদিন যদি তারা দেশের মধ্যে থাকে, সেটা বুঝতে হবে যে আমাদের দেশের ইন্টেলিজেন্সের ব্যর্থতা। আবার যদি এমন ঘটনা বলে, সরকার বলে যে না, তারা দেশের মধ্যে ছিল না, তারা চলে গিয়েছিল, আবার ফেরত এসছে, সেই জন্য তাদেরকে আজকে মারা হলো, বা আজকে তারা ধরা পড়ার পরে তাদের মারা হলো। তাহলে যদি তারা আজকে আবার এসে থাকে বা গতকাল এসে থাকে, তাহলে বুঝতে হবে যে এটা আরো বড় ব্যর্থতা। প্রশ্নটা হচ্ছে যে এই 100 দিন তারা কোথায় ছিল? এটা কিন্তু দেশবাসী হিসেবে আমাদের সবার জানার ইচ্ছে এবং অধিকার আছে, কারণ এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। যারা 26 জনকে হত্যা করলো, তারা আমাদের দেশের মধ্যেই লুকিয়ে থাকলো। যদি আমাদের দেশের মধ্যে লুকিয়ে থেকে থাকে, তবে নিশ্চয়ই আমাদের দেশের কেউ কোনো নাগরিক তাকে শেল্টার দিয়েছিল, বা দেশের মধ্যে থাকা সত্ত্বেও আমাদের যারা গোয়েন্দা আছেন, সেনা বিভাগেরই হোক, পুলিশেরই হোক, বা সরকারের অন্য দপ্তরের সাথে যুক্ত যারা আছে, তারা কেন এদের এতদিন পর্যন্ত ধরতে পারল না? এই কৈফিয়ত কিন্তু দেশের মানুষের কাছে সরকারকে দিতে হবে। আর কি সুন্দর সুন্দর অপারেশন হচ্ছে, তার মানে কি আপনারা জানতেন যে তারা কোথায় আছে? যে আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার, বাবা ভোলানাথের মাথায় সবাই জল দিচ্ছেন, সেই দিন আপনারা এদেরকে নিকেশ করলেন, নাম দিলেন অপারেশন মহাদেব। তাহলে কি সবটাই আপনাদের জানা ছিল যে আজকের দিনে তারা ধরা পড়বে, তাদের হত্যা করা হবে, তার জন্য তার নাম দেওয়া হলো অপারেশন মহাদেব? নাকি হত্যার পরে নামকরণ হলো অপারেশন মহাদেব, যখন পঞ্জিকা মিলিয়ে দেখা গেল যে আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার, তখন নাম দেওয়া হলো যে অপারেশন মহাদেব? অনেক প্রশ্ন মানুষের মনে জাগবে। নিশ্চয়ই হত্যাকারীরা, তাদের শাস্তি হোক, তাদের বেঁচে থাকার অধিকার নেই। যারা 26 জনকে হত্যা করে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সেনাবাহিনী সঠিক কাজ করেছে তাদেরকে মেরে। কিন্তু পাশাপাশি আমরা যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি, আমাদের নিরাপত্তা নিয়ে যে বড় প্রশ্ন, আমাদের যে অনেক ব্যর্থতা আছে, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই ঘটনা, যে 100 দিন, প্রায় 100 দিন ধরে হত্যাকারীরা দেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল বা তারা কোথাও লুকিয়েছিল। সেটা আমাদের সরকার সেটাকে আবিষ্কার করতে 100 দিন সময় লেগেছে। এটা অপারেশন মহাদেব যেমন আছে, অপারেশন ব্যর্থতাও আছে।
এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্টার স্কুল, শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলি বাজার, দিনহাটা। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.